2024 সালে বাংলা সিনেমায় যে আবার কমার্শিয়াল যুগটা ফেরত আসতে চলেছে তার সবচেয়ে প্রথম ধাপ হচ্ছে এই মেন্টাল বা সেন্টিমেন্টাল, যে নতুন নাম হয়েছে সেই সিনেমাটা। যশ এবং নুসরাত পরিচালিত এই সেন্টিমেন্টাল সিনেমাটা কিন্তু পুরোপুরি মাস এন্টারটেনমেন্ট সিনেমা, পুরোপুরি গ্রামের লোকদের জন্য এবং মাস পিপলদের জন্য মাথায় রেখে পুরো এই সিনেমাটা তৈরি হয়েছে। নো ডাউট এটা একটা কুর্নিশ করার মতন কাজ। তার কারণ হচ্ছে যে এখনকার বর্তমান সময়ে যেখানে সিরিয়ালের মতন টাইপের সিনেমা, ফ্যামিলি ড্রামার উপর বেশি জোর দেওয়া হচ্ছে, সেইখানে একটা মাস এন্টারটেইনমেন্ট সিনেমা বানানোর ঝুঁকি নেওয়াটা সত্যি কথা বলতে গেলে কি অনিশ্চয়তার থেকে ঝুঁকে পড়া। সেইখানে থেকে যশ এবং নুসরাত যে ঝুঁকিটা নিয়েছে সেইটার জন্য কিন্তু তাদেরকে নো ডাউট কুর্নিশ জানাতে হয়। কারণ জিৎ ছাড়া অন্তত কেউ কমার্শিয়াল সিনেমা করে না, সেইখানে তারা আবার যে কমার্শিয়াল সিনেমা করে সিঙ্গেল স্ক্রিন অডিয়েন্সের কথা মাথায় রেখে যে এইটা যে ঝুঁকিটা নিয়েছে সেটা কিন্তু নো ডাউট খুব ভালো। এবং এই সিনেমাটা একটা বলা যেতে পারে যে পুরোপুরি ভিন্ন, একদম যে কমার্শিয়াল সিনেমা 2014, 15, 16 বা 12, 13-তে যে সমস্ত সিনেমা হতো তার সঙ্গে অনেকটা কিন্তু মিল আছে। মানে সেই ধরনের, মানে সেই সময়কার সঙ্গে যে সিনেমা হতো সেই যে ধরনটা তার সঙ্গে কিন্তু অনেকটা এই সিনেমার মিল আছে। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। এই যে সেন্টিমেন্টাল সিনেমার ট্রেলারটা দেখেই যে গল্পটা আপনারা বুঝেছেন সেটাই। রঘুনাথপুর বলে একটা এরিয়া, গ্রাম, সেইখানে হচ্ছে একজন বিধায়ক, সে বিভিন্ন ইল্লিগাল কাজকর্ম করে, তো সেখানে একজন পুলিশ অফিসার ট্রান্সফার হয়ে আসে এবং সে কিভাবে তাদের এই কাজকর্মগুলো বন্ধ করে সেইটা নিয়ে এই পুরো গল্পটা। প্রথম হাফটাতে যেরকম একটু কমেডি ছিল বা একটু হালকা ফুলকা চালে, যেরকম একটা সাধারণত কমার্শিয়াল সিনেমা হয়ে থাকে সেই রকমই কিন্তু এই সিনেমাটা পুরোপুরি। এবং সেকেন্ড হাফে বলতে পারেন পুরোপুরি সিচুয়েশনটা ঘুরে গেল এবং অ্যাকশন ওরিয়েন্টেড শুরু হয়ে গেল। এই সিনেমার ভালো দিক হচ্ছে অ্যাকশন। ফার্স্ট যে সিনেমাটা ভালো দিক হচ্ছে অ্যাকশন। যেরকম ভাবে অ্যাকশন ব্লকগুলোকে ডিজাইন করা হয়েছে, যেভাবে অ্যাকশনটা কোরিওগ্রাফি করা হয়েছে, নো ডাউট খুব ভালো। লিমিটেড বাজেটের মধ্যে যেরকম ভাবে অ্যাকশনটা দেখিয়েছে সেটা কিন্তু সত্যি কথা, এক কথায় কুর্নিশ জানানোর মতন খুব ভালো কিন্তু এই কাজটা হচ্ছে অ্যাকশন। দ্বিতীয় নম্বর হচ্ছে ভিলেন। একটা লেডিকে ভিলেন হিসেবে নেওয়া, এটাই হচ্ছে এই সিনেমার মূল ইউএসপি। মানে এইখানে কিন্তু কিস্তিমাত হয়ে গেছে। সচরাচর কিন্তু বাংলা সিনেমাতে এরকম দেখা যায় না, সেখানে কিন্তু এটা এরা যে করেছে, যশ এবং নুসরাত যে আইডিয়াটা নিয়েছে এটা কিন্তু খুব ভালো। বাবা যাদবের পরিচালক, এইটা কিন্তু খুব ভালো। ভিলেনের কিন্তু স্ট্রং, এই পুরো সিনেমাটাতে হিরোর চেয়ে কিন্তু ভিলেন কিন্তু বেশি স্ট্রং আমার মনে হচ্ছে। এবং হিরো এবং ভিলেনের যখন টাসেল হচ্ছে বা ফেস অফ হচ্ছে সেই সিনগুলো সত্যি কথা বলতে খুব ভালো হয়েছে। এবং এইটা অ্যাকচুয়ালি দরকার যে যখন হিরো এবং ভিলেনের যে মুখোমুখি হবে তখন যদি একটা হাই ভোল্টেজ ক্রিয়েট হয়, মানে একটা সিনে যদি একটা ভালো ইম্প্যাক্ট ক্রিয়েট হয়, তাহলে কিন্তু অডিয়েন্স কিন্তু খুব পছন্দ করে। সেইখানে সেই দিক থেকে দেখলে কিন্তু এইটা একদমই খুব ভালো। এবং হিরো এবং ভিলেনের যে টাসেলটা হয়েছে সেটা কিন্তু বেশ ভালো। একটা গান তো অলরেডি হিট হয়েছে, সেই গানটাও বেশ ভালো আছে। এছাড়া একটা আইটেম সং আছে। এর পাশাপাশি বলতে পারেন যে গল্পটা বিশেষ একটা টুইস্ট অ্যান্ড টার্ন নেই, কিন্তু কি একটা কমার্শিয়াল এলিমেন্ট থেকে দেখলে দর্শকের উচিত আমার মনে হয় যে একটুখানি এই সিনেমার পাশে থাকা, তাহলে কিন্তু এই সিনেমাটা দাঁড়িয়ে যাবে। কারণ আমি আজকে দেখছিলাম বুক মাই শো খুলে, বিশেষ যেমন মিনার সিনেমা হলে সেখানেও কিন্তু বুকিং হয়নি, মানে একটা না দুটো মাত্র সিট বুক হয়েছে। তো এখনকার দিনে লোকে কমার্শিয়াল সিনেমা দেখে না বাংলাতে, তো সেখানে যদি এই সিনেমা একটু পাশে দাঁড়ায় তাহলে কিন্তু ভালো হবে। আমি বলছি না যে বিশাল একটা ভালো সিনেমা, নো ডাউট সেরকম নয়, কিন্তু কমার্শিয়াল সিনেমা তো তৈরি হয় না, সেখানে যদি মানুষ একটুখানি দেখতে যায় তাহলে কিন্তু কমার্শিয়াল সিনেমা ভবিষ্যৎ তৈরি করার ক্ষেত্রে আগ্রহ সৃষ্টি হবে প্রযোজকদেরকে। এবার এই সিনেমার খারাপ দিকগুলো আছে। খারাপ দিক প্রথম হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে এই সিনেমা যে ন্যারেশনটা, যেভাবে এটাকে এক্সিকিউট করা হয়েছে, পুরো যে স্টোরিটাকে যেভাবে এক্সিকিউট করা হয়েছে, সেই এক্সিকিউটটা না অনেকটা পুরোনো দিনের মতো, মানে অনেকটা ওল্ড প্যাটার্নের মতো। যেরকম হয় 13, 14, 15 সালে যে যেহেতু কমার্শিয়াল সিনেমা তৈরি হতো সেই রকম প্যাটার্নের কিন্তু তৈরি হয়েছে। যদি আপনার তেলেগু সিনেমা দেখে থাকেন, তেলেগু সিনেমা কিন্তু এখনকার দিনে তেলেগু সিনেমার প্যাটার্ন কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এখনকার দিনে কিন্তু 2013-14 মতো তেলেগু সিনেমা তৈরি হয় না, কিন্তু এই সিনেমার প্যাটার্নটা ওই 2013-14 সালে দেখে মনে হচ্ছে পুরোনো দিনের, আজ থেকে 10 বছর আগে কোনো একটা কমার্শিয়াল সিনেমা দেখছি, এইরকম একটা ফিলিং হচ্ছে। এমনি কিন্তু ঠিকঠাক আছে, নো ডাউট। যেমন যে জিয়াসের যে মাস অবতার সেটা কিন্তু বেশ ভালো লেগেছে, যেভাবে হেঁটে আসছে সেই সময় যেরকম লুকস গুলো, সেই সবগুলো অ্যাকশন করার স্টাইলগুলো বেশ মাস অবতার ঠিকঠাক লেগেছে। যদিও জিয়াসের কমেডি সিনটা অতটা ওয়ার্ক হয়নি, আগের চেয়ে ভালো হয়েছে, কিন্তু কমেডিটা অতটা বেটার হয়নি। আমার মনে হয় যে কমেডিটা আরো বেটার করতে হবে। এছাড়া
শান্তি ঘোষ যে ভেন ভিলেন, সে কিন্তু দুর্দান্ত রোল করেছে, দুর্দান্ত কাজ করেছে নো ডাউট। এবং রবি শ এও কিন্তু বেশ খুব ভালো কাজ করেছে নো ডাউট। এরা অভিনয়ের দিক থেকে এই দুজন খুব ভালো কাজ করেছে। এবং খারাপের আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে এই ইয়াশ এবং নুসরাতের যে কেমিস্ট্রি, সেটা কিন্তু একটু ওয়ার্ক হয়নি। জানি না অফ স্ক্রিন হয়তো ভালো লাগে, কিন্তু অন স্ক্রিনে কিন্তু এতটুকু জমেনি বলতে পারে দুজনে। এর জন্য ফার্স্ট হাফটা একদমই প্রায় ডাল, মানে ফার্স্ট হাফটা আপনার একদমই ভালো লাগবে। সেকেন্ড হাফ থেকে ইন্টারভেলের পর থেকে বিষয়টা জমাটি হওয়া শুরু হলো। ফার্স্ট হাফে ওরকম কিন্তু জমাটি হওয়া ছিল না। সেকেন্ড হাফে যখন অ্যাকশন ব্লকটা শুরু হলো, যে রঘুনাথ ট্রান্সফার হলো, তারপর থেকে কিন্তু বিষয়টা ঘুরতে শুরু করলো এবং সিনেমাটা একটা অন্য মোড় নিল, বলতে পারেন ভালো দিয়ে গেল। যেটা বলছিলাম যে মূল বিষয় হচ্ছে এই সিনেমাটা এক্সিকিউশনটা ঠিকঠাক না হওয়ার জন্য, মানে দেখে মনে হচ্ছে একটা পুরোনো দিনের কমার্শিয়াল সিনেমা দেখছি। ওভারঅল এইটুকুনি বলা যেতে পারে যে এই সিনেমাটা নো ডাউট একবার তো আপনাদের দেখা উচিত, ওয়ান টাইম ওয়াচেবল নো ডাউট। একবার তো আমি রেকমেন্ড করবো, একবার অন্তত দেখতে পারেন। কারণ এখনকার দিনে কমার্শিয়াল সিনেমা তৈরি হচ্ছে না, সেখানে যদি মানুষ সেটা না দেখে, তাহলে ভবিষ্যতে প্রযোজকরা কমার্শিয়াল সিনেমাতে বিনিয়োগ করতে আর উৎসাহী হবেন না। সেই কারণে এই সিনেমাটা আমি বলবো একবার অন্তত দেখা উচিত। নো ডাউট একবার দেখবার মতন তো ছবি, কোনো বিষয়, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, বারবার নয় দেখতে পারেন, কিন্তু একবার অবশ্যই এই সিনেমাটা আপনারা দেখতে পারেন। এবং সেই কারণে আমি এই সিনেমাটাকে 5-এর মধ্যে 3টে স্টার দেবো। যদি আপনারা সেন্টিমেন্টাল সিনেমাটা দেখে থাকেন, তো আপনারা আমায় কমেন্টে জান আপনাদের কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয়, তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।